কালকে আমি শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠকটা খুব ভালো করে লক্ষ্য করলাম এবং আমি হোয়াইট হাউসের ভিডিওগুলো দেখছিলাম। ট্রাম্প সাথে করে জেনসন হুয়াং থেকে শুরু করে ইলন মাস্ক, টিম কুক অর্থাৎ আমেরিকার সমস্ত ট্রিলিয়ন ডলার কোম্পানিদের সিইওদের নিয়ে গেছেন। সো প্রথম কথা হচ্ছে যে আমেরিকা এবং চীন কেন কাছাকাছি আসছে। প্রথমেই বলতে হবে যে আপনারা যে জিনিসটা ঘৃণা করেন, কনি ক্যাপিটালিজম, অর্থাৎ ক্যাপিটালিস্টরা গণতান্ত্রিক দেশে সরকার চালায়, এটা তার চাপ। কনি ক্যাপিটালিজমের ব্যাপারটা ভারতীয়দেরকে ঘৃণা করতে বামপন্থীরা শিখিয়েছে, কিন্তু আমি একটা জিনিস আগেও বলেছি, এখনও বলছি, যে অ্যাকচুয়ালি আমি আমেরিকায় যেটুকু ভালো দেখেছি বা ভারতে যেটুকু ভালো কিছু দেখেছি এই কনি ক্যাপিটালিজমের জন্যই দেখেছি, এবং তার কারণটাও আমি এক্সপ্লেন করেছি এর আগে আমার বহু ভিডিওতে। এটাও সেই ধরনের ঘটনা। ধরে নিন যে পলিটিক্যালি, রাজনৈতিকভাবে চীন এবং আমেরিকা যতই নিজেদের মধ্যে মারামারি করুক না কেন, ব্যাপারটা হচ্ছে এই যে আজকে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সাথে যেসব ব্যবসায়ীরা গেলেন, অর্থাৎ ইলন মাস্কই বলুন, জেনসন হুয়াংই বলুন, আর টিম কুকই বলুন, এরাই কিন্তু চেয়েছে যে ভাই চীনের সাথে সম্পর্কটা নর্মালাইজ করতে হবে, না হলে হবে না। যেমন ধরুন অ্যাপেলের বড় মার্কেট একটা চীন। ইলন মাস্কের সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে চীনে ইভিতে, মানে বেসিক্যালি টেসলার শেয়ার পড়ে যাচ্ছে চীন থেকে যদি সে সস্তায় রেয়ার আর্থ এলিমেন্টগুলো না পায়, রাইট? প্রত্যেকেরই, এই টিম কুক বলুন, ইলন মাস্ক বলুন, জেনসন হুয়াংয়েরও একই ব্যাপার। যদি সে এখন তার এনভিডিয়া চিপগুলো চায়না হচ্ছে তার বিশাল মার্কেট, না বিক্রি করতে পারে, তার ক্ষতি হবে। সুতরাং চীনের সাথে সম্পর্ক ভালো না করলে দুটো ক্ষতি হচ্ছিল। এক হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছিল, সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছিল, কারণ ইনফ্লেশন প্রচণ্ড বেড়ে যাচ্ছিলো। সুতরাং ট্রাম্পকে চীনে যেতেই হতো। অন্যদিকে চীনেরও এটা একটা বাধ্যবাধকতা। চীনের যদি আপনারা জিডিপি কার্ভ দেখেন, গ্রোথ দেখেন, দেখবেন যবে থেকে আমেরিকার সাথে চীনের সম্পর্ক ভালো যবে থেকেছে, তবে চীনের জিডিপি লাফিয়ে বেড়েছে। অর্থাৎ চীনের জিডিপির বৃদ্ধিটা বা অর্থনৈতিক বৃদ্ধি এখনও পুরোপুরি আমেরিকা নির্ভর, এবং লাস্ট এক বছরে যেই আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়েছে ট্রাম্প আসার পর থেকে, চীনের জিডিপি গ্রোথ শান্ট করে গেছে, অর্থাৎ চীনের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সুতরাং এবং চীনের জিডিপি গ্রোথ একটা অদ্ভুত জিনিস, পুরোপুরি আপনি পয়েন্ট করতে পারবেন যে যখন আমেরিকার সাথে সম্পর্ক ভালো সাঁই করে উঠেছে, যখন আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে না। কারণ আমেরিকান মার্কেটের উপর চীন এখনও হুয়ার উপরে ডিপেন্ডেন্ট। কারণ অল্টারনেটিভ মার্কেট চায়না বার করার চেষ্টা করেছে, আমেরিকার বাইরে পারেনি। ভারতও যেমন আমেরিকার বাইরে প্রচুর শুনলাম, ইউরোপিয়ান ইউনিয়ন শুনলাম, কোথায় গেল ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট? সেই তো আমেরিকার মার্কেটের উপর ভারতও ডিপেন্ড করছে। আমি বললাম না, বলতে এসব বড় বড় কথা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু আপনি যখন অঙ্ক করতে বসবেন, আর ইউরোপিয়ানরা নিজে খেতে পারছে না তো অন্যের জিনিস কে কিনবে? তো সহজ ব্যাপার। আর এতদিন ধরে সোশ্যালিজম মারিয়েছে, ওদেরকে আর কোনো মানে সম্পদের আর কিছু বাকি আছে নাকি? আমেরিকার রুথলেস ক্যাপিটালিজম প্র্যাকটিস করে বলে এখানে প্রচুর সম্পদ আছে, প্রচুর কনজিউমার সোসাইটি আছে। সেটা প্র্যাকটিক্যালি স্পিকিং অন্য জায়গায় সেটা তৈরি হয়নি, কারণ সোশ্যালিজম করলে কোথাও কনজিউমারিজম সোসাইটি তৈরি হবে না, এটা সোজা কথা। ওসব ধাপ্পাবাজি দিয়ে তো বেশি দিন এগোয় না জিনিসপত্র। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে চীন এবং আমেরিকা পাশাপাশি আসছে, এটা সবচেয়ে বড় খবর। এতে চীন এবং আমি, দেখুন, এটা একটা খুব সিম্পল ব্যাপার। ইকোনমিক্সের ক্ষেত্রে দুটো পৃথিবীর বৃহত্তম ইকোনমি যখন কাছাকাছি আসছে, অর্থাৎ আমেরিকার ব্যবসায়ীদের জিনিসপত্রের বিক্রিও বাড়বে, আমেরিকার ইনফ্লেশনও কমবে, সাথে সাথে চায়নার অর্থনীতিও সবল হবে। তো এটা আমেরিকার অর্থনীতির জন্য ভালো, চীনের অর্থনীতির জন্য ভালো। তো প্রশ্ন হচ্ছে এটাই যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যদি এইভাবে নর্মালাইজ না করতে পারে, তাহলে কিন্তু সমস্যা আছে। দেখুন, চীন এবং আমেরিকার সম্পর্ক নর্মালাইজ করার জন্য ইলন মাস্ক, জেনসন হুয়াং, টিম কুক এরা ছিলেন, এরা চাপ দিয়ে এটা করালো। কিন্তু ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ঠিক করানোর জন্য সুন্দর পিচাই বা সত্যনাদেল এরা চাপ দেবেন কিনা ট্রাম্পকে, সেটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। এটা আমার মতে করা উচিত, কারণ অবভিয়াসলি এটাই ক্রনিক ক্যাপিটালিজম, এবং ক্যাপিটালিস্টদের কথা ট্রাম্প শোনে এবং শুনতে বাধ্য। এবং প্রশ্নটা হচ্ছে এই যে ভারত মোটে এখন $5 ট্রিলিয়ন ইকোনমি হচ্ছে কি হয়নি। এখন এই অবস্থায় আমি আবার বলছি যে আমেরিকার চীনকে দরকার আছে, কিন্তু ভারতকে চীনের, মানে ভারতকে আমেরিকার কতটা দরকার আছে সেটা কিন্তু এখনও নির্ণীত নয়, বা এখনও সেই জায়গায় যায়নি। ভারতকে আমেরিকার দরকার ছিল বিপিওর কারণে, বিজনেস প্রসেস আউটসোর্সিং, আইটি প্রসেস আউটসোর্সিংয়ের কারণে, অর্থাৎ সার্ভিস আউটসোর্সিংয়ের জন্য। সেটা তো এখন এআই দিয়ে হয়ে যাচ্ছে। সুতরাং আমেরিকার বলতে গেলে ভারত নির্ভরতা সেই অর্থে নেই, বরং আমেরিকার কিছু
বরং ভারতের কিছু আমেরিকান নির্ভরতা আছে, রাইট? ইটস ভেরি অ্যাসিমেট্রিক রিলেশনশিপ। তো এইগুলো অস্বীকার করলে চলবে না। তবু আমি বলবো যে যেহেতু চীন এবং আমেরিকা কাছাকাছি আসছে, এটাতে কিন্তু ভারতের আরও লোকসান হবে। এই মুহূর্তে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও ভালো করা উচিত। যেভাবে চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হয়েছে, এবং চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হলে অবভিয়াসলি ইন্ডিয়া কিছুটা ব্যাকফুটে চলে যাবে, কারণ যেটুকু চীনের ব্যাকিং ভারত পাচ্ছিল সেটাও পাবে না, বা আমেরিকার ব্যাকিং যেটা পাচ্ছিল সেটাও নষ্ট হবে। তো এই মুহূর্তে আমি বলবো ভারতের বিদেশ নীতির ওপর এটা আর একটা খাড়া আসতে চলেছে। সেইটা কাটানোর একমাত্র উপায় আবার ভারত আমেরিকার সম্পর্ক স্বাভাবিক করা, এবং সেগুলো করার জন্য যা যা করণীয় করতে হবে। আমি কিন্তু আবার বলছি যে আমেরিকার পক্ষ থেকে ভারতের জন্য যা যা প্রস্তাব দেওয়া হয়েছিল এর পক্ষে আমি বলেছি আমি 100% ব্যাটিং করছি, নট অ্যান আমেরিকান সিটিজেন বাট অ্যাজ অ্যান লজিক্যাল পার্সন। যে ভারতের কৃষিক্ষেত্রে যে প্রোটেকশনটা দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সরকার, সেটাতে ভারতীয় কৃষি ক্ষতি হচ্ছে। আজকে এই যে সার আর জল ভারতীয় কৃষিতে যে পরিমাণ ব্যবহৃত হচ্ছে, এটা প্রয়োজনের তুলনায় প্রায় 5 গুণ। এটাতে তো মানে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ভারতবর্ষের ভবিষ্যতে কৃষিকাজ কিন্তু আর করতে পারবে না এইভাবে চলতে থাকলে। অন্তত আমেরিকার সাথে কম্পিটিশানে আসলে উন্নততর কৃষির স্বার্থে কৃষি বিলটা পাস হয়ে যেত। কৃষি বিলটা পাস না করতে পারাটা যে কী পরিমাণ ভারতকে দুঃখ দেবে এটা পরে বুঝবো। অলরেডি মানে প্রধানমন্ত্রী যে কিচ্ছু সাধন করতে বলেছে তার পেছনে কিন্তু কৃষি বিলের ফেলিওর আছে। এটা আমি বলেছিলাম যে এমনই আজকে বিপুল পরিমাণ ইম্পোর্ট করতে হচ্ছে, কারণ তারা কৃষি বিলটা চালাতে পারেনি। কেন না, অ্যামোনিয়া যা লাগার দরকার তার প্রায় 5 গুণ ভারতে লাগছে একই পরিমাণ শস্য উৎপাদন করতে। ওকে, সার নষ্ট হয় সোজা কথা মাঠে। মানে ভারত যেভাবে কৃষিকাজটা করে বৈজ্ঞানিকভাবে তো করে না, না? তো এইগুলো তো ভাবতে হবে। এগুলো নিয়ে এখন দেখুন রাজনীতি করা যায়, সেসব জাতীয়তাবাদের বড় বড় ঢেকুর তোলা, বাঙালি জাতীয়তাবাদের ঢেকুর তোলা, ভারতীয় জাতীয়তাবাদের ঢেকুর তোলে তো প্রচুর দেখলাম রে ভাই। এটা দিনের শেষে কিন্তু অর্থনীতি বা লোকের ওয়েলবিং, যে একটা লোক খেতে পড়তে পারছে কি না এটাই কিন্তু লোকে দেখে। এই বাঙালি জাতীয়তাবাদকে যেমন বাঙালিরা পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, তেমন ভারতীয় জাতীয়তাবাদকেও কিন্তু লোকজন পেছনে লাথি মেরে তাড়াবে যদি লোককে খেতে না পায় ঠিক করে।